This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সারা পশ্চিমবঙ্গ জুড়ে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ট্যাক্স কালেক্টিং সরকারি ইউনিটের পক্ষ থেকে সব জেলা জুড়ে প্রত্যেক জেলার শাসক ও ডিপিআরডিও এর কাছে বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হচ্ছে। আজ হুগলি জেলার পক্ষ থেকে চুচুড়া ঘড়ির মোড় থেকে জেলা শাসক কার্যালয়ে গিয়ে তারা ৫ দফা দাবি ভিত্তিতে একটি স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম সরকারি আইন অনুযায়ী অবিলম্বে ১৯ থেকে ৪৫ 30% কর আদায়কারী থেকে গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ করতে হবে। সকল আদায়কারীকে 5G অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মাসিক মোবাইল রিচার্জ সহ ওয়ালেটের টাকা সরকারকে প্রদান করতে হয়। সকল মাধ্যমে দেখে টাকা ট্যাক্সের কমিশন কর আদায়কারীদেরকে দিতে হবে। বকেয়া রেমুনেশন অবিলম্বে পরিশোধ করতে হবে। সরকারি হেলথ স্কিমের আওতায় আদায়কারীদেরকে আনতে হবে। পৌরনীকরণ প্রথার বিলোপ করতে হবে। যাদের বয়স 60 হয়ে গেছে অবসরকালীন তাদেরকে এককালীন 5 লক্ষ টাকা দিয়ে কাজ থেকে অবসর দিতে হবে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আজকে আমাদের ট্যাক্স কালেক্টরের দাবি শুনো। আমরা ডিএম আর ডিপিআরডিও এর কাছে যাচ্ছি। আমাদের সম্ভবত 5 দফা দাবি আছে। মূল দাবিগুলো আছে প্রত্যেক কর আদায়কারীকে 9008 এর আইনের আওতায় আনতে হবে, অথবা 9,000 টাকা থেকে 18,000 টাকা মাসিক ভাতা প্রদান করতে হবে। দ্বিতীয় দাবি সরকারি আইন অনুযায়ী অবিলম্বে 18 থেকে 45 সরকারি নিয়ম অনুযায়ী যে 33% কর আদায়কারী থেকে গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ করতে হবে। 3 নম্বরে যে সকল কর আদায়কারীকে 5G অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মাসিক মোবাইল রিচার্জ সহ ওয়ালেটের টাকা সরকারকে প্রদান করতে হবে। সকল মাধ্যম থেকে টাকা ট্যাক্সের কমিশন কর আদায়কারীকে দিতে হবে। বকেয়া রেমুনেশন অবিলম্বে পরিশোধ করতে হবে। সরকারি হেলথ স্কিমের আওতায় আদায়কারীকে আনতে হবে। পুনর্নবীকরণ প্রথার বিলোপ করতে হবে। যাদের বয়স 60 বছর হয়ে গেছে অবসরকালীন তাদেরকে এককালীন 5 লক্ষ টাকা দিয়ে কাজ থেকে অবসর নিতে হবে। আমরা প্রধানত আজকে আমরা যে ডেপুটেশন দিচ্ছি এটা হচ্ছে আমরা ডিপিআরডিও সাহেব আর ডিএম সাহেবের কাছে আমাদের আবেদন। আমরা দিচ্ছি কর আদায়কারী, হুগলি জেলা কর আদায়কারী। আমাদের সারা রাজ্যব্যাপী চলছে, 28 তারিখ পর্যন্ত চলবে। যে যেদিন যেমন ডেট পাচ্ছে সেরকম। আজকে আমরা প্রতিটা ব্লক হুগলি জেলার জমায়েত হয়েছি। আমার নাম রাজকুমার ঘোষ, সংগঠন সভাপতি।